আসসালামু আলাইকুম। কি হতে যাচ্ছে দেশে? জরুরি বৈঠকে বিএনপি, সকল কর্মসূচি স্থগিত। গতকালকে রাত্রে ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই দেশের রাজনীতি খুব টালমাটাল অবস্থায় আছে। দেশ গভীর সংকটে আছে, রাজনৈতিকভাবে গভীর সংকটে আছে। দীর্ঘদিন থেকে আমাদের রাজনীতি অস্থিতিশীল অবস্থায় আছে, টালমাটাল অবস্থায় আছে। বিশেষ করে গত শুক্রবার পর থেকে আমাদের রাজনৈতিক সংকট অনেক বড় আকার ধারণ করেছে, গুরুতর আকার ধারণ করছে। এটা নিয়ে দেশবাসীও খুব টেনশিত এবং বড় রাজনৈতিক দলগুলোও টেনশিত, গভর্নমেন্টও খুব টেনশিত। কারণ রাজনৈতিক স্থিতিশীলতা যদি না আসে, তাহলে দেশের সামনে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা বলা মুশকিল। কারণ এখন যে অবস্থায় আছে তাতে খুব যে ভালো কিছু হবে, ভালো কিছু দিকে যাচ্ছে এটা না। এটাকে খুব দ্রুত নিয়ন্ত্রণে যদি নিতে না পারে সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে, তাহলে কিন্তু আমাদের দেশ ভয়াবহ সংকটে পড়বে, এটা একেবারে নিশ্চিত। কারণ গতকালকে থেকে এই সংকটগুলি বিশাল আকার ধারণ করছে। ওসমান হাদির হত্যার মৃত্যুর খবরটা আসার পর থেকে দেশব্যাপী ক্ষোভ বিক্ষোভ চলতেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হচ্ছে। চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের আঞ্চলিক অফিস এবং উপরাষ্ট্রদূতের বাসভবনে হামলা চালিয়েছে। বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ চলতেছে। ডেইলি স্টারে হামলা চালিয়েছে, প্রথম আলোতে হামলা চালিয়েছে। দেশব্যাপী আওয়ামী লীগের অসংখ্য অফিস এবং অনেক নেতাকর্মীর বাড়িতে নতুন করে হামলা চালিয়েছে। বান্দরবানে চালিয়েছে, কক্সবাজারে চালিয়েছে, চট্টগ্রামে চালিয়েছে, রাজশাহীতে চালিয়েছে। দেশের এক কথায় অসংখ্য জায়গায় আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আক্রমণ। ধানমন্ডি ৩২ আবার ভেঙে দিল। একটা রাজনৈতিক বিশাল সংকট দেখা দিয়েছে। সারা রাত পুরো দেশবাসী সজাগ ছিল। রাস্তায় রাস্তায় সারা দেশের মানুষ বিক্ষোভ করতেছিল। এখন এই টালমাটাল অবস্থায় বিএনপি তার সকল কর্মসূচি স্থগিত করে জরুরি বৈঠকে বসছে আজকে। তাদের রাজনৈতিক করণীয় নিয়ে ভবিষ্যতে কি করবে, রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে। যেহেতু প্রতিদিন আমাদের দেশে রাজনৈতিক একটা নাটকীয় ভাবে রাজনীতি মোড় নিচ্ছে, কোন দিকে যাচ্ছে, টার্ন নিচ্ছে, এটা কেউ বলতে পারবে না। কালকে রাজনীতিতে কি ঘটবে এটা বলতে পারবে না, পরশুদিন কি ঘটবে এটা বলতে পারবে না। এই যে একের পর এক হঠাৎ করে নাটকীয় ঘটনা ঘটতেছে। এই ওসমান হাদির হত্যাকাণ্ডটা হঠাৎ করে এটা ঘটলো, ঘটে পুরো দেশে একটা বিশৃঙ্খলা দেখা দিল, একটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিল, মানুষের মাঝে একটা নিরাপত্তা সংকট দেখা দিল। মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লো যে একের পর এক এইভাবে একটার পর একটা ঘটনা ঘটতেছে। ২৫শে আগস্টের পর থেকে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার কোনো সমস্যা নেই, সেটা এখন স্টেবল অবস্থায় আছে। ব্যবসা বাণিজ্য মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কিন্তু আমাদের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয় না। এটা নিয়ে সবাই আতঙ্কিত, এটা নিয়ে সবাই ভীত। ভারত ষড়যন্ত্র করতেছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে। এখানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে কাদা ছোড়াছড়ি চলতেছে, বিভেদ বিভক্তি চলতেছে। জামাত বিএনপির বিরুদ্ধে বলতেছে, বিএনপি জামাতের বিরুদ্ধে বলতেছে, বিএনপি জামাতকে ৭১-এর রাজাকার বলতেছে, ৭১-এর পরাজিত শক্তি বলতেছে, ধর্ম ব্যবসায়ী বলতেছে। পাল্টা জামাতও বিএনপিকে আক্রমণ করে কথা বলতেছে। এক সালে বিএনপি যে ক্ষমতায় ছিল কি কি দুষ্কর্ম করছে সেগুলো নিয়ে, এবং ৫ই আগস্টের পর থেকে যে বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি এগুলিতে লিপ্ত হচ্ছে, লুটতরাজে লিপ্ত হচ্ছে, দখলবাজি করতেছে, এগুলো নিয়ে জামাতও পাল্টা বিএনপিকে আক্রমণ করতেছে। এনসিপি জামাতকে আক্রমণ করতেছে, জামাত এনসিপি করতেছে। এই যে একটা বিভেদ বিভক্তি তৈরি হলো দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে, এটা বড় সংকটের একটা পূর্ব লক্ষণ হলো। এটা সামনে সংকট দেখা দিবে। আর এই সুযোগটা নেওয়ার জন্য বিদেশি শক্তি বসে আছে, আওয়ামী লীগ বসে আছে, যে এই ধরনের রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ বিভক্তি তৈরি হবে, দূরত্ব তৈরি হবে, তার মাঝে আওয়ামী লীগ এসে পুনর্বাসিত হবে। এবং ভারত এই অপেক্ষায় আছে, ভারত আওয়ামী লীগকে এই সুযোগে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে, বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে ফিরিয়ে আনবে, সেই সুযোগটাই খুঁজতেছিল। এখনকার যে ঘোলাটে পরিস্থিতি, গত ২৪ ঘন্টায় যেইভাবে বাংলাদেশের পরিস্থিতি পাল্টে গেছে, আপনি যদি ২৪ ঘন্টা হিসাব করেন, এক হিসাবে ২৪ ঘন্টা থেকে একটু কম, গত রাত্রে ১০টার থেকে ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকে সারা দেশব্যাপী যে একটা বিশৃঙ্খলা তৈরি হলো, যেটা সেনাবাহিনী সামাল দিতে পারতেছে না। ডেইলি স্টার, প্রথম আলোর ওখানে হামলা হলো,
সেনাবাহিনী দাঁড়িয়েছিল কিচ্ছু করার নেই। সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, সবাই বিক্ষুব্ধ, সবাই ক্ষুব্ধ। এই যে হামলাগুলি করতেছে, এইভাবে যদি একের পর এক হামলা হতে থাকে তাহলে দেশের স্থিতিশীলতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং দেশ গভীর সংকটে পড়বে। এটা নিয়ে সবাই উদ্বিগ্ন। বিএনপির জন্য জরুরি বৈঠকে বসেছে। বিএনপির কর্মসূচি ছিল আজকে অনেকগুলো, সব প্রত্যাহার করছে। বিএনপির মিডিয়া উইংয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আজকে সকল কর্মসূচি আপাতত স্থগিত। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে, তারপর তারা সিদ্ধান্ত নেবে। জামাত ইসলামী ওইভাবে বসতেছে, এনসিপিও তাদের কর্মসূচি প্রত্যাহার করছে, যেটা শাহবাগে ছিল সেটা প্রত্যাহার করছে যে এখন তারা করবে না। এক কথায় দেশ এখন গভীর সংকটে আছে। কি ঘটতে যাচ্ছে এটা নিয়ে সবাই উদ্বিগ্ন। দেশ কোন দিকে যাচ্ছে সবাই উদ্বিগ্ন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।